যে জিকির বা দোয়া সাফা মারওয়াতে আছে তা বাংলায় করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই বাংলায় করা যাবে। বিশেষ করে দোয়াটা তো আপনি নিজের ভাষায় করবেন, কোরআন হাদিসের দোয়া থেকে পড়বেন, সবই পড়বেন। কিন্তু বিশেষ করে জিকিরগুলো হাদিসের যে টেক্সট আছে, অ্যারাবিক টেক্সট, হুবহু সেটা করতে পারলেই উত্তম, সেটাই করা উচিত। আর দোয়া তো আপনি আপনার মতো করে করবেন। ইভেন এটা যদি আমরা দেখে দেখেও পড়ি, কোনো অসুবিধা নেই। তফরত অবস্থায়, সাই অবস্থায় আমরা দেখে দেখে দোয়া করতে পারি এবং জিকিরগুলো পড়তে পারি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, হাজরা আসওয়াদ চুমু দিলে সুগন্ধি লেগে গেলে এহরাম অবস্থায় সমস্যা হবে কিনা? হাজরা আসওয়াদের ওখানে আতর থাকে নানা কারণে, তো এটা লেগে গেলে এটা তো আপনার ইচ্ছা লাগে নাই, আপনি ধুয়ে ফেলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কোনো দম দিতে হবে না এর জন্য। হজের আগে নফল তোয়াফ করে সাই করা যাবে কিনা? নফল তোয়াফের কোনো সাই হয় না। সাই হবে হজের সাথে ওমরার সাথে, অর্থাৎ ওমরা করবেন তখন সাই লাগবে তোয়াফের পরে, আবার হজের ফরজ তোয়াফ যেটা করবে সেটার সাথেও সাই লাগবে। এই জন্য ফরজ তোয়াফ ছাড়া কখনো সাই লাগে না। এমনকি বিদায়ী তোয়াফ যেটা করবেন সেটার পরেও কোনো সাই নাই। অনেকে এই কাজগুলো না জেনে ডাবল ডাবল কষ্ট করেন। সাফা থেকে মারোয়া গেলে এক চক্কর, আবার মারোয়া থেকে সাফা আসলে আরেক চক্কর। অনেকে মনে করে যে সাফা থেকে মারোয়া যায়, আবার মারোয়া থেকে সাফা আসলাম, দুইটা মিলে এক চক্কর। এই চক্কর দিতে দিতে বেচারা মাথায় চক্কর দিতে থাকে এক সময়, কারণ 14 চক্কর দেওয়া লাগে, তখন দরকার নেই। অনেকে আমাদেরকে বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে তাদের সালাম পৌঁছানোর জন্য, এই সালাম আমরা কিভাবে পৌঁছাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়ে সালাম পৌঁছানোর দায়িত্ব দেওয়ার এই যে একটা কালচার আমাদের সমাজে আছে, এটা সুন্নাহ সম্মত কোনো কালচার না। সালাম আসলে কাউকে দিয়ে পৌঁছাইতে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাম দেয় অর্থাৎ দুরূদ পেশ করে নবীজির জন্য, সেই দুরূদটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নবীজির কাছে গিয়ে পৌঁছায়, বলেন হে আল্লাহর রাসূল, অমুক এলাকা থেকে অমুকের ছেলে অমুক আপনার কাছে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে, এটা তাকে জানায়। অতএব যেখানে ফেরেশতা দিয়ে ইনফর্ম করার ব্যবস্থা আছে, সেখানে মানুষের মানে ডিজিটাল থেকে অ্যানালগ সিস্টেমে আসা কি যুক্তি থাকতে পারে? এটার কোনো প্রয়োজন নেই, এটা আমরা হয়তো কি আসলে করি। সাই করার সময় কোরআনের আয়াত পড়া যাবে কি না? পড়া কি ফরজ ওয়াজিব? না। সাই করার শুরুতে ইন্না সাফা ওয়াল মারওয়াতা যে আয়াতটা পড়তে হবে, এটা ফরজও না ওয়াজিবও না, পড়া সুন্নাত, পড়তে পারলে ভালো, না পড়লে অসুবিধা নেই। এহরাম অবস্থায় সেলাইবিহীন লুঙ্গি পরে গোসল করা অথবা এহরামের কাপড় পরিবর্তন করা যাবে কিনা? যাবে। সেলাইবিহীন লুঙ্গি আর এহরামের কাপড়ের ভিতরে পার্থক্য নাই। পার্থক্য হলো একটা কালারফুল, একটা কালার ছাড়া। তো কালারফুল পোশাক পরা নিষেধ না। তো এহরামরত অবস্থায় আমরা নিষিদ্ধ যে তালিকা পড়েছি এর মধ্যে কালারফুল পোশাক পরা নিষেধ, এমন কোনো কথা আছে? নাই। সো আপনি লুঙ্গি যদি নিয়ে যান সেলাই ছাড়া, তো সেক্ষেত্রে ওইটা পরে আপনি গোসল করতে পারবেন। এমনকি ওইটা পরে আপনি হজও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে আপনি এটা বিশেষ করে ইন্ডিয়ার যে কেরালা, তামিল, এরা সেলাই ছাড়া লুঙ্গি পরে, ইয়েমানিদের কেউ কেউ আছে। তো আপনি সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি চলেন, যে একটা লুঙ্গি পরলাম আর একটা নিচে পড়লাম, একটা উপরে পড়লাম, তাইলে একটা ইউনিক ড্রেস হয়ে গেল। আপনি একাই আপনি করলেন, সবাই তাকায় থাকলো, হতে পারে, হজ হয়ে যাবে, তাতে সমস্যা নেই, যদিও সাদা হওয়া উত্তম। তো এই জন্য হজের সময় আপনি সেলাই ছাড়া লুঙ্গি পরলে সমস্যা নেই, হয়ে যাবে।